হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুচি কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি হলো কুমড়ো ভাজা। তার জন্য আমি নিয়েছি কড়াই, বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি একটু তেল, তারপর দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন, আর দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার উপর দিয়ে দেবো আমরা কুমড়োটা। আজকাল জানো তো, বাড়িতে বাচ্চা কাচ্চারাগুলো কুমড়ো একটুও খেতে চায় না তরকারিতে দিয়ে, তাই যদি বা এরকমভাবে ভাজা করে দেওয়া হয় তাহলে কিন্তু ওদেরও খেতে খুব ভালো লাগবে। ইভেন বড়রাও অনেক সময় খেতে চায় না, যেমন আমার হাজব্যান্ড খেতে চায় না। আর বলে রাখি, মাঝখানে আমার বিয়ে থাকার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য সরি। তো কুমড়োগুলো একটু ভাজা হয়ে গেলে এবার এর উপর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এটাকে একটু নেড়ে নেব। নিয়ে এবার এর উপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আমরা নেড়ে নেব। নিয়ে এটাকে ভাজা হওয়ার জন্য আমরা রেখে দেব। তার মাঝখানে ভাতের হাঁড়ির ঢাকনাটা আমি একটু উল্টো দিয়ে দিয়েছিলাম, তাই জন্য ওটাকেও একটু ঠিক করে দিলাম, কারণ সেই সময় পাচ্ছিলাম না খুঁজে, তাই জন্য ওটাকে দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন, আমার কুমড়োটা একটু মজে এলে, ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আমি একটু যেহেতু ঝাল ঝাল খেতে চাই তো অল্প পরিমাণে চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালোই স্বাদ হয়। এবার এটা আমার লাল লাল করে ভাজা হয়ে এলে এটাকে আমরা একটা বাটিতে সার্ভ করে নেব। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তা জানিও। আর তোমরা যদি নতুন নতুন কোনো রান্না দেখতে চাও তাহলে সেটাও প্লিজ কমেন্ট করো, আর আমাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ। চলো দেখা যাক কুমড়ো ভাজাটা ঠিক কতদূর কীভাবে হয়। দেখো আমার কুমড়োটা বেশ, দেখো পেঁয়াজটাও বেশ লাল লাল করে ওর সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো ভাজাটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেবো। এখানে কিন্তু আমার কুমড়ো ভাজাটা পুরো হয়ে গেছে। দেখো দুটো সাইড পুরো লাল লাল হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবার একটা বাটিতে আমরা এটাকে নামিয়ে নেব। নিলেই আমাদের কুমড়ো ভাজা রেডি। আমাদের কুমড়ো ভাজা।